গুড মর্নিং বন্ধুরা। তো অনেক দিন পর আবার একটা ব্লগ শুরু করলাম। তো এখন একটু ব্লগ করার একটা জেগে গেছে। তার জন্য এখন ঘন ঘন একটু ব্লগ করে নিচ্ছি, আবার মাঝখানে আবার ঢিলেমি দিয়ে দিই। যাই হোক, এখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 10:30 বাজে, আর ঘুম থেকে ওঠা থেকেই শুরু করে দিয়েছি আমার ব্লগটা। আর এখন আমি খেতে বসেছি 10:30টার সময়, সেটা দেখিয়ে দিলাম। আর এখন বাজে হচ্ছে তোমার 11টা, পৌনে 11টার মতো। তো খানিকটা রান্না বান্না দেখেছো, কোটাকুটি করা আছে, একটু পালং শাকের চচ্চড়ি করব, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এখানে শাকটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিই। এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। তো জামা কাপড়টা অর্ধেক মেলা হয়েছে, সকালে মেলে দিয়ে গেছে শাশুড়ি আমার। তো এখন আবার অর্ধেক মিলছি। তো জামা কাপড়টা এরকমই হয়, এখন ছোটো বাচ্চা কাচ্চা আছে আর কি, তার কারণেই একটু হাফ আমি জামা কাপড় পরে মিলি, সকালের দিকে মামুনি মিলে দিয়ে যায়। তো এই কারণে তো দফায় দফায় হয়, মিলতেই থাকা হয়। আবার অনেক সময় আমার শ্বশুরমশাই, উনি আবার কিছু কাচলে সেটা এসে মিলে দিয়ে যায়। তো এইরকম করে চলতেই থাকে, মোটামুটি অনেকবার করেই আমাদের জামা কাপড় শুকোতে হয়। তো এখন দেখতে পাচ্ছ 12:30 মতো বাজে, এই ভাতটা ফুটেই গেছে। আর এখানে আমার শাক চচ্চড়ি বসানো হয়নি তোমার, তার আগে ভাবলাম একটু বিট ভেজে নিই, বিটটা শুকিয়ে যাচ্ছে। আর এখানে বিটটা ভেজেই তুলে রেখেছি। আর ওইদিকে দেখেছো বিটটা ভেজেছিলাম, ধুয়েছিলাম, সেটা লাল রঙ। তো চলো একটু চচ্চড়িটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আজকে একটু পালং শাকের চচ্চড়ি করবো, অন্য সময় নিরামিষই করি, আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে করি। অনেকের মুখে শুনেছি পেঁয়াজ দিয়ে নাকি পালং শাক দারুণ লাগে। তো দেখো, দেখতেই পাচ্ছ ফোড়নে 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভাজছিলাম, তারপর সবজিগুলো তুলে দিলাম। তো সবজিগুলো ভালো করে করে নিতে হবে। তার আগে মূলো শাকটা ও পালং শাকটার সঙ্গে একটু মূলো শাকও অ্যাড করেছিলাম। যাই হোক, সবজিগুলো ভালো করে ভেজে নিলাম। আর এখানে দেখো গুঁড়ো মশলা যেগুলো লাগে, চিনি, নুন, হলুদ গুঁড়ো, ব্যাস এইটুকুই লাগে। পালং শাকে তো আর কিছু সেরকম লাগে না, দিয়ে সব দিয়ে দিলাম। আর বড়িগুলো হচ্ছে কি বলতো, একটু শক্ত বড়ি, তাই আগে থেকেই দিয়ে দিল। তোমাদের বড়িগুলো যদি নরম হয় তো লাস্টে দেবে, আমি আগে থেকেই দিলাম। এগুলো গলেও না, কিছু হয় না, অসুবিধে নেই। অনেক বড়ি আছে খুব নরম হয়, তো ওটা ভেজে লাস্টের দিকেই দেবে। যাই হোক, বক বক করতে করতে এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেল। আর মূলো শাক আর পালং শাক একসাথে তুলে দিলাম, আর পরে দেখছি। আর এইদিকে চিঁড়েটা ভাজছি। চিঁড়েটা হচ্ছে কি বলতো, আমার মেয়ের খাবার, ছোটো মেয়ে চিঁড়ে গুঁড়ো খায়। আর এদিকে দেখো, ছোটো মেয়েকে শোয়ানো হয়েছিল, উঠে গেছে। যাই হোক, ছোটো মুড়ি গুঁড়ো আর চিঁড়ে গুঁড়ো এগুলো করে রাখি। ওটা শেষ হয়ে গেছে, তাই ওটা একসাথে মিশিয়ে এগুলো ডাব্বায় ভরে রাখি, ওটা খায়। তো এইদিকে দেখো শাকটা পুরোই হয়ে গেছে, এটা একটু ঘাঁটা ঘাঁটা করে দিতে হবে, পালং শাক আর শাকটা সবজিটা একসাথে মিশিয়ে ভালো করে নিয়ে নিতে হবে, কেন যেহেতু আলাদা আলাদা হয়ে গেছে। তো এই দেখো একেবারে নামিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়ে গেছে, কাজের বাড়ির মতো চচ্চড়িটা লাগছে। যাই হোক, 2 পিস মাছ ভেজে নিচ্ছি, কারণ আমাদের ডিম ভাজা হবে, আমার আর শাশুড়ি। আর এই দুটো হচ্ছে আমার শ্বশুরমশাই, আমার বড় মেয়েটা খাবে, তার জন্য দুটো মাছই ভাজা হচ্ছে। তো এই হচ্ছে রান্না বান্না, কিছু সবজিপাতি তা আছে কালকে। আর এই যে ছোটো মেয়ের ভাতটা গলা গলা টাইপের করা হচ্ছে। আর তার মধ্যেই মেয়ে আবার পটি করলো, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ওকে বাইরে নিয়ে চলে এলাম। আর বাকিটা মামুনি করছে। এই যে এখানে বসি আমি এই রোদ্দুরটায়, এই যেখানে পাশের বাড়ির কাকিমা হাঁটা চলা করছে, এই যে। আর এই আমাদের গেট, এই হচ্ছে সামনের ফ্রন্টটা। যাই হোক, একেবারে চলে এলাম সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় এখন আমি নিয়েছি চা বিস্কুট, আর ছোটো মেয়েকে একটু মুড়িটা চেপে চেপে দিচ্ছি, নাহলেও খেতে দেবে না ডিস্টার্ব করে। আর এই দুধ চার সঙ্গে মেরি বিস্কুট অসাধারণ লাগে, আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানো। তার সঙ্গে একটুখানি তোমার কি বলে, ওই একটু মুড়িও নিয়েছিলাম, মুড়ি নয়, মামনি একটু বেরিয়েছিল, প্রসাদ নিয়ে এলো, সেই প্রসাদই একটু ভেঙে ছোটো মেয়েকে দেওয়ার চেষ্টা করছি। আর ওইটা পেয়ে কি খুশি, কারণ একটু একটু করে দিচ্ছে তো, আরও খুব মিষ্টি মিষ্টি লাগছে, আর মিষ্টি জিনিস খেতে খুব ভালো লাগে, ভালোবাসে। যাই হোক,
আবার হাসছে। তো এই হচ্ছে, তো এখন বাজে এই 9:45 মতো, এই 7টা 7:30টার মতো আমার মেয়ে পড়ে টরে এলো। বাইরে ভীষণ ঠান্ডা, আর এরা দুজনে অনেকক্ষণ পর দেখা হয়েছে দুই বোনের, তাই এক্সপ্রেশনটা দেখালাম। তো আমি রান্নাঘরে চলে এলাম। আজকে আবার একটা রান্নাবান্না আছে, আর সারাদিনে মুখের অবস্থা কী সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এখন খালি কড়া দেখছো, তো কি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে দেখতে পাচ্ছ সব গোছানো হয়ে রেডি করে রেখেছি, শুধু জাস্ট ভিডিওটা করব তার জন্য। আর এই যে দেখো, বুঝতেই পারছো কি করব, রেসিপিটা কি, তো সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা। শুধু এই চ্যানেলে দিলে কি বলতো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আর দিলাম না। যাই হোক, এটা করেই ডিনারে বসে যাব। আর কার কার ভালো লাগে শীতকালে এই বেগুন পোড়ার রেসিপিটা, আমি একটু অন্যভাবে করি, দেখেই বুঝতে পারছো কি কি করে নিয়েছি আমি। তো একসাথে এই ভিডিওটা, এই জন্য দুটো রান্না একসঙ্গে দিলে অনেকটাই লেন্দি হয়ে যাবে, তাও কেটে কুটে অনেকটা ছোট করেছি। যাই হোক, তো এখন দেখতে পাচ্ছ 10টা, ডিনার নিয়ে বসে গেছি। ভাবলাম বেগুন পোড়ার সঙ্গে রুটি দিয়ে খাবো, সেটা আর হলো না, কারণ আমার মেয়ে ওর ভাত খায়নি, তো সেই ভাতটা আমাকে খেতে হলো। যাই হোক, চলো আজকের মতো টাটা, সারাদিনের কাজকর্ম শেষ।